ছিল 1লা এপ্রিল। 1লা এপ্রিল মানে একে অপরকে বোকা বানানোর দিন। কিন্তু আজ এমন পরিস্থিতি না যে সত্যি মানুষ একে অপরকে বোকা বানানোতেই এক্সপার্ট হয়ে গেছে। আগে তো সেটা প্র্যাঙ্ক ছিল আমাদের ছোট ছোট বাচপনের, কিন্তু আজ বেশিরভাগ মানুষই যারা যারা আমার জীবনে এলো এরকম ভাবেই বোকা বানিয়ে চলে গেল। তো হাই হ্যালো এভরিওয়ান, আমি এম এস আইকার। আমার আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই যে আজকে তো পমপমকে স্কুল পাঠাতে হবে। কাল আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, কয়েকটা ব্লাড টেস্টও হয়েছে। তো সেই কারণে ও আর বেচারা স্কুল যেতে পারেনি, কারণ ওকে তো রেডি করার দায়িত্ব আমার। বাকি তো অনির কলেজ আছে, তো তার সে নিজে রেডি হতেই তার আধা সময় চলে যায়। আর আমার হাজব্যান্ড না একটু লেট করে ঘুমায়, তো সেই কারণে সকালটা ও একদমই উঠতে পারে না। তাই জন্য পমপমকে এই যে রেডি করে দিচ্ছি স্কুল যাওয়ার জন্য। কত লোভ দেখিয়ে তাকে রেডি করতে হয় জানো। ছোট তো, অঘরে ঘুমায়। ঘুম থেকে কোলে করে নিয়ে এসে কত প্যাম্পার করে কত তাকে গল্প সবকিছু করে তবে তাকে স্কুল পাঠানো। মায়েদের কত জ্বালা, তাই না গো? যখন আমি ছোট ছিলাম তখন হয়তো মাকে এইভাবে আমিও জ্বালাতাম। আর যখন পমপমকে দেখি তখন মনে পড়ে যে আহা, কত পরেশান করেছি আমি মাকে। আজও জানো তো, এমন কোনো দিন নেই যেদিন মায়ের কথা চিন্তা করে আমি কাঁদি না। মা মাই হয়, তাই না? মায়ের জায়গা কেউ নিতে পারে না। ঈশ্বর তো সব জায়গায় থাকেন না, তাই উনি মা বানিয়েছেন। এটাই আমার মা সবসময় আমাকে শেখাতো। আর ঠিক সেই কারণেই হাজার নিজের কষ্ট হোক সমস্তটা লুকিয়ে এদের সামনে চেষ্টা করি একদম স্ট্রং হয়ে থাকার। কিন্তু আমিও তো মানুষ, সত্যি মাঝে মাঝে ভীষণভাবে ভেঙে পড়ি। তার মধ্যে এই শারীরিক অসুস্থতা যখন খুব বেশি করে আরো যেন ডিপ্রেসড করে দেয়। আজ অনেকে লাঞ্চে দিয়েছিলাম আলু সোয়াবিনের সবজি আর রুটি। ও সোয়াবিনটা ভীষণ ভালোবাসে আর পনিরটাও ভীষণ ভাবে পছন্দ করে। তো একদিন পনির, একদিন সোয়াবিন, একদিন ভুজিয়া এরকম করেই ওকে দিই। আর একটু দুপুরের জন্য বানিয়ে নিয়েছিলাম আন্ডা কারি। তো হাজবেন্ড আজকে বললো যে আমাকে আন্ডা কারি দিও না, আমাকে বয়েল আন্ডা দিয়ে দিও। তো ওকে সবজি আর বয়েল আন্ডা দিয়ে দিলাম, সাথে একটু আচার আর স্যালাড। গরমটা পরে পাটনাতে আমি হয়তো বেশিরভাগ সময় রায়তা বানাই, আর নয়তো স্যালাড। এটা একদম মাস্ট, আমাদের খাবারের মধ্যে থাকবেই। রায়তাটা এরাও ভীষণ পছন্দ করে। পাটনাতে জানো তো ওই চিপচিপাহাট ওয়ালা গরমটা পড়ে না গো এখানে।